আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যেখান থেকে ক্রিকেট বাংলা এবং বাংলার হাসি চ্যানেলটি দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আমরা আজ আলোচনা করব বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় ওডিআই এবং তৃতীয় ওডিআই নিয়ে। দ্বিতীয় ওডিআইয়ে বাংলাদেশ 5 উইকেটে জয়লাভ করেছে। সেই ম্যাচে বাংলাদেশের জয়ের কী কারণ, মূল কারণ কি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং পাশাপাশি আমরা তৃতীয় ওডিআই যেটা অনুষ্ঠিত হবে আগামী রবিবার সেইটার বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। তবে মূল আলোচনা যাওয়ার আগে আমি অনুরোধ করছি, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা ক্রিকেট বাংলা এবং বাংলার হাসি চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকুন। প্রথম ওডিআই ম্যাচে অস্ট্রেলিয়া দল বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল এবং তারা সেই ম্যাচে যেমন সুবিধা করতে পারেনি। বাংলাদেশ দল ভালো ব্যাটিং করেছে, সেই ভুল থেকে তারা শিক্ষা নিয়ে দ্বিতীয় ওডিআই ম্যাচে আবারও টসে জয়লাভ করে এবার তারা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় এবং তারা ভেবেছিল যে বাংলাদেশের বিরুদ্ধে তারা একটা ভালো স্টার্ট পাবে এবং বাংলাদেশকে চাপে ফেলতে পারবে, কিন্তু না, হয়েছে তার উল্টোটাই। বরঞ্চ বাংলাদেশের বোলাররা বিশেষ করে তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান শুরুতে 0 রানে 3 উইকেট ফেলে দিয়ে অস্ট্রেলিয়াকে যে চাপের মধ্যে ফেলে, সেই চাপ থেকে অস্ট্রেলিয়া আর কখনো ঘুরে দাঁড়াতে পারেনি। যদিও মিডল অর্ডার ব্যাটসম্যানরা কিছুটা চেষ্টা করেছিল, 2-1টি জুটিও তাদের হয়েছিল, কিন্তু তাসকিন আহমেদের আবার জোড়া আঘাত তাদের ঘুরে দাঁড়াতে দেয়নি। 187 রান করার পর অস্ট্রেলিয়া দলের ব্যাটিংয়ে সময় বৃষ্টির বাগড়া দেয় এবং বৃষ্টির পর তাদের আর ব্যাটিং করা হয়নি। বাংলাদেশের টার্গেট দেওয়া হয় 182 রানের ডিএলএস মেথডে। বাংলাদেশ দল ব্যাটিংয়ের শুরুতেই তামিমকে হারিয়ে কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছিল এবং এক পর্যায়ে মনে হচ্ছিল যে অস্ট্রেলিয়া দল খুব ভালো বোলিং করবে বলে মনে হচ্ছিল, কারণ তাদের বোলিংগুলো খুব ভালো হচ্ছিল, কিন্তু সৌম্য সরকার এবং নাজমুল হোসেন শান্তর জুটি তাদেরকে সেই সুযোগ আর দেয়নি। একটি বড় জুটি হয়, 90 রানের মাথায় গিয়ে দ্বিতীয় উইকেটের পতন ঘটে বাংলাদেশের। এরপর 2-1টি উইকেট যদিও পড়েছে, কিন্তু তৌহিদ হোসেন হৃদয় এবং মেহেদী হাসান মিরাজ যখন ব্যাটিংয়ে আসে তখন মনে হচ্ছিল যে বাংলাদেশের কিছুটা চাপ পড়েছে। বিশেষ করে মিরাজ যখন মাঠে আসে তখন মনে হচ্ছিল যে মিরাজ আউট হয়ে গেলে শুরুতেই, তাহলে এরপরে যা ব্যাটিংয়ে আসবে তারা সবাই বোলার। তো বাংলাদেশের কিছুটা হারের সংখ্যা জেগেছিল যদিও, কিন্তু সেই সংখ্যাটাকে দূর করে তৌহিদ হোসেন হৃদয় এবং মেহেদী হাসান মিরাজ খেলাটি শেষ করে এসেছেন। বাংলাদেশের একটি ভালো স্টার্ট। বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই প্রথম কোনো সিরিজ জিতলো। বাংলাদেশ দলের কনফিডেন্স অবশ্যই গ্রো হয়েছে। আমি মনে করি যে তৃতীয় ম্যাচেও বাংলাদেশ যদি তাদের ব্যাটিং অর্ডারটা সুন্দর করতে পারে, ব্যাটিং যদি বাংলাদেশের সুন্দর হয়, তাহলে বাংলাদেশের যে বোলিং রয়েছে, আমি এটা বলবো যে বাংলাদেশের বোলিং এখন অবশ্যই ওয়ার্ল্ড ক্লাস পর্যায়ের বোলিং রয়েছে, বাংলাদেশের বোলিং ইউনিট রয়েছে। সুতরাং বাংলাদেশ যদি ব্যাটিংটা ভালো করে, ব্যাটিংয়ে যদি তাদের ধারাবাহিকতা বজায় রাখতে পারে, তাহলে তৃতীয় ম্যাচেও আমি মনে করি যে বাংলাদেশ দল জয়লাভ করবে এবং অস্ট্রেলিয়াকে 3-0 ম্যাচে পরাজিত করে, হোয়াইট ওয়াশ করে বাংলাদেশ যে ইতিহাসের দ্বারপ্রান্তে রয়েছে সেই ইতিহাস সৃষ্টি করতে পারবে বলে আমার বিশ্বাস। আপনারা কি মনে করেন কমেন্টে জানাতে পারেন। আসসালামু আলাইকুম।